তুই আমার গ্রামে নিকালো, তুই আমাকে ফোনে হুমকি দেওয়ার কে বলিস? তুই আমাকে ফোনে হুমকি দেওয়ার কে বলিস? তুই ভরতপুরে নিতা, ও তোর সাথে আমার ভালো সম্পর্ক থাকলে তাহলে তুই আমাকে গ্রাম ঢুকতে দিবি। আইএসএফ এর যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, মারধরের অভিযোগ। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের কানুর গ্রামে আইএসএফ এ যোগ দেওয়ার অপরাধে তৃণমূল কংগ্রেস কর্মীরা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় আইএসএফ এ যোগদানের পর থেকে ওই ব্যক্তিকে গতকাল রাত থেকে লাগাতার অত্যাচার ও মারধরের শিকার হন বলে অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ইলামবাজার ব্লক এলাকায় আইএসএফ এ যোগদানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে যথেষ্ট উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময় আইএসএফ এ যোগদানকারী ও সমর্থকদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নজরে রাখতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে। বোলপুরের আইএসএফ এর দলীয় কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছেন তারা। ইলামবাজারে প্রোগ্রামে আসেন, এই প্রোগ্রামে এনারা মিটিংয়ে আসে বলে এদের ওপরে অত্যাচার শুরু করতে, এমনকি এনাদেরকে মারধরও করা হয়। মারধর করার পরে এরা পারিবারিকভাবে ঝামেলাটা গ্রামের নেতাদের নিয়ে মেম্বারদিকে নিয়ে মিটিয়ে দেওয়া হয়। মিটিয়ে দেওয়ার পরে আবার রিসেন্ট এনার বাড়ি থেকে বাইকটা তুলে নিয়ে চলে যায় টিএমসির মেম্বাররা তুলে নিয়ে যাওয়ার পরে এনারা থানাতে যায়। থানা এনে কোনো ডায়েরি বা অভিযোগ এরা নিতে চায় না। এনাদেরকে ডাইরেক্ট মেজবাবু বলে এখানে কোনো জায়গা নেই, বেরিয়ে চলে যাও। আইএসএফ করার জন্য এনাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। মানে ওই যে আছে ওদের যে কথাবার্তা, তাদের কথাবার্তা মতো যদি চলতে পারো সব, তাহলে ভালো। আমার স্ত্রী যদি ওর কথা মতো চলে তাহলে আরও ভালো। হ্যাঁ, এরকম নিয়ে প্রায় আমার আতঙ্কতেই থাকি। হ্যাঁ, আইএসএফ করেন বলে? হ্যাঁ, এসব করি বলে। তারপর একটা জিনিস কী হচ্ছে যে আমরা বাড়িতে না থাকলে তখন করে এসব প্রায় সময় অত্যাচার, বহুত অত্যাচার হয়েছে। হ্যাঁ, কিন্তু কী করবো, আমার তো কিছু করার নেই। পুলিশের কাছে গেলে পুলিশের কাছে আমরা কিন্তু কোনো হেল্প পাই না। যতবারই যায় ততবারই ওই দূরকে তাড়িয়ে দেয়। ওরা যা শোনে সবাই টিএমসি নেতাদের কথা শুনে কাজ করে। না, আমাদের কথা কেউ শোনে না। এই নিয়ে বহুতবার হয়েছে, বহুতবার গিয়েছি, কিন্তু কোনো কথাই শুনে না। ওই আমাদেরকে বলে যাও, সব ঠিক হয়ে যাও, বাস, তারপর এখনও খোঁজ খবর নেই। আমরা যে নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে রয়েছি, সব থেকে পরিস্থিতি খারাপ করছে তৃণমূলে। আমরা আজ নওশাদ ভাইজানকে সাপোর্ট করছে বলে তৃণমূলে আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরছে। চারিদিক থেকে তারা তো হুমকি দিচ্ছে, আমাদেরকে দলের ছেলেদেরকে মারধর করছে বহু রকম। পুলিশ প্রশাসন আমাদের তো কোনো কেয়ারই করছে না। আমরা তাদেরকে সাথে নিয়েই চলার চেষ্টা করছি, কিন্তু পুলিশ প্রশাসন তো আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা কি চাইবো? আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন আমাদেরকে সাপোর্ট করে, যেমন তাদেরকে সাপোর্ট করছে সেরকম যেন আমাদেরকেও সাপোর্ট করে। আইএসএফের ভাইদেরকে তৃণমূলের গুন্ডারা মারধর করেছে, বাইক নিয়ে গিয়েছে। এবার তারা বাইক নিয়ে গিয়েছে, কী কারণ নিয়ে গিয়েছে, কেন নিয়ে যাবে তারা? আমরা আইএসএফ করছি বলে? আমরা এটার ব্যাপারে যদি আমরা পুলিশ প্রশাসনের কাছকে যদি যাচ্ছি, তো তারা তো কোনো গুরুত্বই দিবে না। আমরা এর আগেও দুবার গিয়েছি থানা, আমাদেরকে একবার নয়, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদেরকে বস করে রেখে দেওয়া হয়েছিল। আসছে বড়োবাবু, কথা বলবো, হ্যান ত্যান করে বহু রকম, আমাদেরকে কোনো গুরুত্ব কিন্তু তারা দেয় নাই।